আলাইকুম রহমতুল্লাহ। সিদ্দিক আকবর অনলাইন ক্লাসের সকল অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা অষ্টম শ্রেণীর তোমাদের অর্ধবার্ষিক যে সেমিস্টার পরীক্ষা ছিল সেই সেমিস্টার পরীক্ষার আলোকে কিছু অঙ্ক আমরা করাবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য একটা সহায়ক হতে পারে। আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। দেখো, প্যাটার্নটা হলো, এখানে একটা প্রশ্ন আমরা উঠানো হয়েছে। এই প্যাটার্নের দুইটা সমীকরণ দেওয়া আছে, মানে দুইটা প্যাটার্ন চিত্র দেওয়া আছে। বলছে যে 2, 9, 11 এবং 13, 23, তারপর আছে কত 6, 11, 16, 21 সংখ্যা, দুইটি সংখ্যার প্যাটার্ন। কথায় বলা হয়েছে যে 2co+1 রাশির 50তম পদ নির্ণয় করো। কততম পদ? 50তম পদ নির্ণয় করো। তো এখানে 2co+1 হলো আমাদের বীজগণিতিক রাশি। আমরা বীজগণিতিক রাশি যখন জানবো, এই বীজগণিতিক রাশি অনুযায়ী 50তম পদ বলা হলে, অথবা 60তম পদ বলা হোক, অথবা 80তম পদ বলা হোক, অথবা 100তম পদ বলা হোক, সেগুলো বের করা যায়। তাহলে এখন আমরা কি লিখবো? দেওয়া আছে কয়ের সমাধান, তো সমাধান বলছি কি, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে কি প্যাটার্নের বীজগণিতিক রাশি, প্যাটার্ন বীজগণিতিক রাশি। কত আছে বীজগণিতিক রাশি? 2co+1। আমাদের কি বলছে? কততম পদ বলছে? 50তম পদ নির্ণয় করো। সুতরাং 50তম পদ, 2 গুণ কয়ের জায়গায় যততম পদ বলছে তত লিখবে 50, যোগ হলো কত 1। তাহলে দেখো কত হয়, 50 দুগুণে 100 প্লাস হলো 1 সমান সমান 101। তাহলে 50তম পদ হলো 101। তাহলে প্যাটার্নে বলছি কি, এখানে বীজগণিতিক রাশি দেওয়া থাকে, আর যদি পঞ্চম পদ বলা হোক, অথবা 30তম পদ বলা হোক, অথবা 100তম পদ বলা হোক, এটা কোনো সমস্যা না। আমরা এই সূত্র অনুযায়ী আমরা পদটা বের করে দেবো। 50তম পদ, তার কর পরিবর্তে কত? 50। যদি 60তম হয় তার কর পরিবর্তে 60, যদি 100তম হয় তার কর পরিবর্তে 100। এখন খতে দেখো কি বলছে। খতে বলছে যে 1 নং প্যাটার্নের বীজগণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি সংখ্যা বা 4টি পদ নির্ণয় করো। আগে বলছে 1 নং চিত্রের বীজগণিতিক রাশি তৈরি করতে বলছে, কিন্তু আমাদের পদে একটা বীজগণিত রাশি দেওয়া ছিল, কিন্তু খতে বলছে বীজগণিত রাশি তৈরি করো। পরে আবার কি বলছে? পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু খতে যাই। ক্ষয়ের সমাধানে এখানে উল্লেখ আছে, আমরা কি করব? 1 নং প্যাটার্ন, তাহলে 1 নং চিত্রটা আমাদের কি আছে ওটা উঠাই নি। 1 নং আছে আমাদের কত? 2, 9, 16, 23, এরকম ডট ভাবে আরো অনেকগুলো পদ এখানে আছে, বুঝাই। এখন দেখো, তুমি যখন বীজগণিতিক রাশি তৈরি করবে, সেই ক্ষেত্রে আগে দেখবে ধারাটার পার্থক্য কত, যেন পার্থক্য খুঁজে যায়। মানে যেই কোনো পদ বিয়োগ হলো পূর্বের পদ, সেটা হলো পার্থক্য বের করার নিয়ম। তার 9 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত? 7। 16 থেকে যদি 9 বাদ দিলে কত থাকে? 7। 23 থেকে 16 বাদ দিলে থাকে কত? 7। তাহলে পার্থক্য কত করে পেলাম আমরা? 7 করে পাইছি। এটা আমাদের বোঝার জন্য পার্থক্য কত করে পাইছি আমরা? 7 করে পাইছি। তাহলে এখন একবার প্রথম পদ কি লাগবে? প্রথম পদ, তাহলে প্রথম পদ আমাদের এখানে আছে কত? 2 সমান সমান 7 গুণ 1 মাইনাস হলো কত? 5। খুব ভালো করে বোঝো, এটা 7 কোথা থেকে আসলো? প্রথম পদ মানে আমরা প্রথম পদটা নির্ণয় করতেছি। তাহলে প্রথম পদ নির্ণয় করতে হলে যে প্যাটার্নটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? যে প্যাটার্নটা দেওয়া থাকবে সেই প্যাটার্নের পার্থক্য লিখব। পার্থক্যকে প্রথম পদ বের করলে 1 দ্বারা গুণ করব, দ্বিতীয় পদ বের করলে 2 দ্বারা গুণ করব, তৃতীয় পদ যদি বের করলে 3 দ্বারা গুণ করব। ঠিক, তাহলে প্রথম পদকে আমরা 1 দ্বারা গুণ করেছি, কাকে? পার্থক্যকে। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য ছিল কত? 7। এখন তুমি দেখো চিন্তা করে, তাহলে 7 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 7 কে 7, কিন্তু আমাদের প্রথম পদ ছিল কত? 2। তাহলে গুণফল হইতেছে 7, গুণফল কত হইতেছে এখানে? 7। কিন্তু আমরা
প্রথম পদ ছিল আমাদের কত 2, তার আমাদের কি বেশি হয়েছে না কম হয়েছে? আগের চাইতে বেশি হয়েছে। তাহলে বেশি হয়েছে, কত বেশি হয়েছে? 5, সেজন্য মাইনাস হলো 5। এগুলো প্রথম পদ। তারপর হলো কত? দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ আছে কত আমাদের? 9। পার্থক্য গুণ 2, যেটা দ্বিতীয় পদ। 7 গুণে 14, পার্থক্য হলো -5। আর তৃতীয় পদ। তৃতীয় পদ আছে কত আমাদের? 16। তাহলে 16, তাহলে 7 গুণ 3, তাহলে 3 × 7 = 21, মাইনাস হলো 5। এরকম ভাবে ডট 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 আমরা দিয়ে ব্যবহার করবো, যে এইভাবে আমরা যে অনেক পদ বের করতে পারি। তো আমাদের দেখো বলছে প্যাটার্নের বীজগণিতিক রাশি তৈরি করতে বসে। সুতরাং প্যাটার্নের কতম পদ অথবা বীজগণিতিক রাশি, প্যাটার্নের কি? সুতরাং কতম পদ। তাহলে কতম পদ বের করতেছি, 7 গুণ ক মাইনাস হলো কত? 5। তাহলে গুণ করলে কত হয়? 7 ক মাইনাস 5। তাহলে প্যাটার্নের বীজগণিতিক রাশি, প্যাটার্ন বীজ গাণিতিক রাশি কত পেয়েছি আমরা? 7 ক মাইনাস 5। কিন্তু বীজগণিতিক রাশি তৈরি করে কি করতে বসে? বীজগণিতিক রাশি তৈরি করছে পরবর্তী 4টি পদ। এখন পরবর্তী 4টি পদ এখানে 1 নং চিত্রে কয়টা পদ দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা। তো 4টা পদ দেওয়া আছে, তাহলে পরবর্তী কত পদ হবে? পঞ্চম পদ, ষষ্ঠ পদ, তারপরে সপ্তম পদ এবং অষ্টম পদ আমরা বের করব। কারণ এখানে 1 2 3 4টা পদ দেওয়া আছে, 4 এর পরে কত? পঞ্চম পদ। এখন লাগবে সুতরাং পঞ্চম পদ। তার পঞ্চম পদ আমরা কিভাবে বের করব? এই সূত্র অনুযায়ী। তাহলে আমাদের সূত্র ছিল কি? 7 গুণ তাহলে পঞ্চম পদ আমরা কয় দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব। আর মাইনাস হলো কত? 5। তাহলে কত হয়? 5 7 35 মাইনাস 5 সমান সমান 30। আর কত পদ? ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ, তাহলে ষষ্ঠ পদ 7 গুণ 6 মাইনাস হলো কত? 5। 6 7 কত? 42 মাইনাস 5। 42 থেকে 5 বাদে থাকবে কত? 37 না? হ্যাঁ 37। তারপর কত? সপ্তম পদ। সপ্তম পদ 7 গুণ 7, 7 7 49 মাইনাস কত? 7 7 49 মাইনাস 5, তার থাকে কত? 44 নাকি? 44। তারপর অষ্টম পদ। তাহলে অষ্টম পদ 7 গুণ 8 মাইনাস হলো কত? 5। তাহলে মাইনাস যদি 5 হয়, তাহলে 7 8 কত? 56 মাইনাস 5, তাহলে থাকে কত? 51। তাহলে পরবর্তী 4টি পদ সুতরাং পরবর্তী 4টি পদ। পরবর্তী 4টি পদ কতগুলো? আমরা 30, তারপরে পেয়েছি কত? 37, তারপরে পেয়েছি কত? 49, তারপরে পেয়েছি কত? 44, তারপর হলো আমাদের 49। এই হলো আমাদের পরবর্তী 4টি পদ। খুব ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি বোঝার জন্য। বলছে 1 নং প্যাটার্নটির বীজগণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ কি করো? নির্ণয় করো। তাহলে আমরা বীজগণিতিক রাশি তৈরি করবো। তার প্রথম পদ, আছে কত আমাদের? 2। কিন্তু আমরা 2 এখানে 7 গুণ 1, বোঝার বিষয় এই 7 কোথা থেকে আসলো? 1 তো আমরা বুঝতে পারতেছি যে প্রথম পদকে আমরা কি করব? 1 দ্বারা গুণ করব। তার বোঝার বিষয় হলো 7। 7 হলো প্রত্যেকটা পদের পার্থক্য। তাহলে দেখো পার্থক্য বের করি আমরা কিভাবে? যে কোনো পদ বিয়োগ হলো পূর্বের পদ। তাহলে আমরা দ্বিতীয় পদ যদি ধরি, তাহলে দ্বিতীয় পদের পূর্বের পদ হলো কত? প্রথম পদ। তাহলে 9 থেকে যদি আমরা 7 যদি কত 2 বাদ দিই, তাহলে কত থাকে? 7 থাকে। এরপরে দেখো 16 থেকে যদি আমরা কি দিই? 9 বাদ দিই, কত থাকে? 7 থাকে। তাহলে 23 থেকে 16 বাদ দিলে কত থাকে? 7 থাকে। তাহলে প্রত্যেকটা পদের পার্থক্য সমান করেই থাকে। তো এখন আমরা 7 গুণ করব। তাহলে 7 আসছে পার্থক্য থেকে। কখনো পার্থক্য 5 হতে পারে, তাহলে 5 গুণ 1। পার্থক্য 2 হয়, তাহলে 2 গুণ 1। পার্থক্য যদি 6 হয়, তাহলে 6 গুণ 1। তাহলে প্রথম পদকে 1 দ্বারা গুণ করব। গুণ করার পর তোমার প্রথম পদটা যত ছিল তার সাথে তুমি বেশি লিখছো না কম লিখছো সেটা খেয়াল করবে। বেশি লিখলে মাইনাস করে দিবে যত বেশি লিখছো, কম লিখলে যোগ করে দিবে যত কম লিখছো। এইভাবে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ডট ডট, সুতরাং প্রথম পদ
তাহলে প্রথম পদ হলো আমাদের বীজগণিতিক রাশি। প্রথম পদ হলো কি আমাদের এই নিয়ম অনুযায়ী বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশিটা তৈরি করার পর কি বলছে, পরবর্তী 4টি পদ। তাহলে পরবর্তী 4টি পদ আমরা বের করব। এখন প্যাটার্নে চলে যাব। প্যাটার্নে গিয়ে কয়টা পদ দেওয়া আছে, তাহলে প্যাটার্ন আছে 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা দেওয়া হলে আমরা কি করতে পারবো, পরবর্তী পঞ্চম পদটা বের করতে পারবো। তাহলে পঞ্চম পদ বের করলাম। তাহলে 7 গুণ 5, 7 হলো পার্থক্য থেকে, যেহেতু পঞ্চম পদ 5 দ্বারা গুণ, তারপর বের করে দিচ্ছি ষষ্ঠ পদ, তারপর সপ্তম পদ, তারপর অষ্টম পদ। সুতরাং পরবর্তী 4টি পদ হলো 30, 37, 44 এবং 49। সরি 44 পরে 51 ছিল, কত আমাদের 44 পরে ছিল এই যে 51 ছিল, লাস্ট 51। আশা করি বুঝতে পারছো। এবার দেখো খ নাম্বার ঘতে বলা হয়েছে কি, 2 নং প্যাটার্নটির প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে এখানে, সমষ্টি নির্ণয় করতে বলেছে। কার, 1 নং না 2 নং? 2 নং এর। খুব ভালো করে খেয়াল করি, সমষ্টি কখনো 100 পদ হইতে পারে, আবার কি হতে পারে 50টি পদ হতে পারে, 60টি পদ হতে পারে, 30টি পদ হতে পারে, যে কোনো একটা সংখ্যা এখানে হইতে পারে। তো সমষ্টি বের করার জন্য যেগুলো জানার দরকার, সমষ্টি বের করতে হলে আমাদের 3টা জিনিস জানতে হয়। প্রথম পদ, শেষ পদ আর পদ সংখ্যা। প্রথম পদ, শেষ পদ এবং হলো কি পদ সংখ্যা। এই 3টা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে সমষ্টি বের করা আমাদের জন্য কি হবে, সহজ হবে। তো দেখো আমরা সমষ্টি এখন বের করব। তো সমষ্টি বের করতে হলে আমরা প্রথম পদ, যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ কত, 2 নং চিত্রে কিন্তু বলছে, তাহলে আমরা 2 নংটা উঠাইনি, যেহেতু বলছে 2 নং, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে 2 নং ছিল কত আমাদের, যে 6, 11, 16, 21 ডট ডট এরকম করে আরো অনেক পদ আছে। তাহলে প্রথম পদ এখানে কি লিখবো, এখানে প্রথম পদ। তার প্রথম পদ আছে আমাদের কত, 6। আমরা বলছিলাম 3টা অঙ্ক জানতে হবে, প্রথম পদ জানতে হবে, শেষ পদ জানতে হবে। কি বোঝাতে হবে, শেষ পদ। শেষ পদ তো আমাদের কততম পদ, শেষ পদটা আমাদের কততম পদ সেটা আগে বের করে নিই। হ্যাঁ, প্রথম পদ না বের করে শেষ পদটা বের করে নিই। প্রথম পদ হলো আমাদের কথা 6। তাহলে প্রথম পদ থেকে আমরা প্রথম পদ কিভাবে বের করবো, পার্থক্য কত করে, আবার 11 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত, 5। তাহলে 5, তার প্রথম পদকে আমরা 1 দ্বারা গুণ করবো। তাহলে 1 দ্বারা গুণ করলে কি হয়, 500 কে 5, কিন্তু এখানে ছিল কত, 6, তাহলে 1 কম লিখছি, তাহলে আবার যোগ হবে। তারপরে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে কত আমাদের 11। তাহলে পার্থক্য গুণ 2, যেটা দ্বিতীয় পদ, আর যোগ হলো 1। এরকম ভাবে তৃতীয় পদ বা চতুর্থ পদ ডট ডট আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন শেষ পদ হলো 100তম পদ। কেন, কারণ 100টা পদের সমষ্টি বের করতে বলছে। শেষ পদ হলো কত আমাদের, 100তম পদ। সুতরাং 100তম পদ, 100তম পদ। তাহলে আমাদের 100তম পদ সূত্র অনুযায়ী কি হয়, যে 5 গুণ 100 আর যোগ হলো কত, 1, তার সমান সমান 500 যোগ 1 সমান সমান 501। এই হলো আমাদের শেষ পদ। কি পদ এটা, শেষ পদ। কারণ শেষ পদ বের করছি। এখন লিখবা এখানে, যে এখানে প্রথম পদ হলো কত, 6, শেষ পদ। আরেকটা জিনিস তোমাদের সুবিধার জন্য আরেকটা জিনিস কাজ করি, যে সুতরাং সমষ্টি, কার সমষ্টি, সমষ্টিগুলো কার সমষ্টিগুলো বের করতেছি আমরা, 6 যোগ হলো কত, 11 যোগ হলো কত, 16 যোগ হলো কত, 21 যোগ ডট 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 দিয়ে শেষ পদ। তার শেষ পদ হলো কত, 501। এইগুলোর সমষ্টি আমরা এখন বের করবো। তাহলে এখানে প্রথম পদ কত, 6, শেষ পদ কত, শেষ পদ হলো 501। পদ সংখ্যা, কি সংখ্যা, পদ সংখ্যা। খুব ভালো করে খেয়াল করি, পদ সংখ্যা যতটা পদের সমষ্টি বের করতে হবে সেটা হলো পদ সংখ্যা। তোমাকে যদি 100টা পদ বের করতে বলে তার পদ সংখ্যা হলো 100। তোমার যে 50টা পদের সমষ্টি বের করতে হলে তার পদ সংখ্যা হলো 50। তোমার যে 30টি পদের সমষ্টি বের করতে হলে তার পদ সংখ্যা হলো 30। তাহলে এখানে পদ সংখ্যা হলো
100। এখন সমষ্টির একটা সূত্র আছে, হ্যাঁ, সমষ্টির সূত্র কি সবাই আশা করে জানো। এটা তোমার সমষ্টির সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ কি শেষ পদ গুণ হলো পদ সংখ্যা, পদ সংখ্যা ভাগ হলো 2। প্রথম পদ যোগ হলো শেষ পদ আর গুণ হলো কি পদ সংখ্যা। তো প্রথম পদ আমরা পাইছি, এখন প্রথম পদে তোমরা মান বসাও। প্রথম পদের কত আমাদের 6 যোগ শেষ পদ আমরা পাইছি কত 501, তার যোগ হলো 501 আর গুণ হলো কি পদ সংখ্যা। পদ সংখ্যা হলো কত আমাদের 100 আর নিচে হলো কত 2। 100 দ্বারা 2 কে ভাগ করলে কত হয় 50। আমরা কি থাকে দেখো 501 এর সাথে 6 গুণ করলে হয় 507 আর গুণ হলো কত 50। এখন 50 এবং 700 507 এর গুণফল হলো আমাদের সমষ্টির 5 7 35, 5 5 25, 25,350। তাহলে আমরা কি দেখলাম সমষ্টি হলো কত 25,350। কার কোন পদগুলো যে প্রথম পদ থেকে শুরু করে এভাবে ডট ডট যদি আমরা 100টা পদ এভাবে বাড়তে থাকবে। প্রথম পদ কত 6, দ্বিতীয় পদ কত 11, তৃতীয় পদ কত 16, চতুর্থ পদ কত 21, 21টা 5 যোগ করলে কত হয় 26। এইভাবে আমাদের 100তম পদ যাবে। তাহলে 100তম পদ দিয়ে কত হয় 501। এই সবগুলো পদ যদি আমরা ধারাবাহিকভাবে যোগ করি তাহলে উত্তর কত হবে 25,350। তাহলে সূত্র অনুযায়ী যখন আমরা করবো অঙ্কটা কি দেখো, তুমি 100টা সংখ্যা যখন যোগ করবে আর এই পাশাপাশি যোগ করে যদি উত্তর দেখানো হয় তাহলে উত্তর গ্রহণযোগ্য না। সূত্র অনুযায়ী আমরা কি করতে হবে এটার সমষ্টিটা বের করতে হবে। আশা করি তোমরা সমষ্টি বুঝতে পারছো। সমষ্টি প্রায় পরীক্ষা আসে, দেখো তোমরা বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সমষ্টি প্রায় পরীক্ষা আসে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এটা বুঝো আশা করি তোমাদের পরবর্তী ক্লাসের জন্য বা পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এখন দেখো আমরা আরো কিছু অঙ্ক করেছিলাম বীজগণিতের ক্ষেত্রে। দেখো আজকে আমরা বীজগণিত নিয়ে একটু আলোচনা করবো। মূলত বীজগণিতে একটা আমরা রাশি উঠালাম, হ্যাঁ, যে কোনো একটা রাশি উঠালাম। কি উঠালাম x স্কয়ার মাইনাস রুট 5x, x স্কয়ার মাইনাস রুট 5x মাইনাস 1 সমান সমান 0। এটা একটা রাশি। এটিকে একটি বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এখন তোমাকে ক নাম্বার মনে করে বলা হলো যেরকম যে পি স্কয়ার প্লাস পি মাইনাস 1 এর বর্গ, এর কি এর বর্গ নির্ণয় করো। কি বলা হলো এখানে বর্গ নির্ণয় করো। এরপরে খতে বলা হলো যে তোমাকে যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইন্টু হোল স্কয়ারের মান কত। গতে বলা হলো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত অথবা প্রমাণ করো, এরকম একটা অংশ বলা হলো। হ্যাঁ, এখন দেখো এই মানের পরিবর্তন থাকতে পারে। যেখানে উদ্দীপক আছে সেই উদ্দীপকের পরিবর্তন থাকতে পারে। তো পরিবর্তন যদি থাকে, পরিবর্তন থাকলে আমরা যে কাজটা করবো সেটা হলো এই উদ্দীপক থেকে আমাদের ক্ষয়ের সমাধান এবং ঘয়ের সমাধান করতে হবে। কোথা থেকে উদ্দীপক থেকে। বর্গ তোমরা কিন্তু বর্গ 7 থেকে করে আসছো। তার বর্গের দুইটা সূত্র ছিল, একটা ছিল কি a প্লাস b হোল স্কয়ার, আরেকটা ছিল কি a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু যখন তোমার তিনটা পদের বর্গ হয় তাহলে আমরা কয়বার সূত্রটাকে দুইবার সূত্র ব্যবহার করি। যেমন কয়ের সমাধান, তো কয়ের সমাধানে দেওয়া হচ্ছে কি p স্কয়ার প্লাস p মাইনাস 1 এর বর্গ। তিন পদ থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে প্রথম দুইটা পদকে প্রথম বন্ধনীর ভিতর আর তৃতীয় পদটাকে প্রথম বন্ধনীর বাইরে রেখে বর্গের জন্য কি দিব স্কয়ারটা ব্যবহার করব। তাহলে আমরা p স্কয়ার প্লাস p কে আমরা কি ধরেছি p স্কয়ার প্লাস p কে আমরা a ধরবো আর 1 কে b ধরবো। তাহলে আমাদের এই যে বর্গের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের বর্গের সূত্র কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
কিন্তু এখানে এ বলতে তো এখানে এ ছিল, কিন্তু এখানে তো এ বলতে আমরা কাকে ধরতেছি, পি স্কোয়ার প্লাস ওয়ানকে ধরতেছি। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান হলো আমাদের এ, আর আমরা এ লিখে স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে আমরা যাকে ধরছিলাম পি স্কোয়ার প্লাস পি ইন্টু বি, বি বলতে ওয়ান প্লাস হলো কি বি স্কোয়ার। তাহলে দেখো এই অংশটা আবার সূত্র বলছিলাম, তিনটা পদ থাকলে দ্বিতীয়বার সূত্র করতে হয়, প্রথমবার সূত্র ব্যবহার করে আবার দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করতে হয়। এবার এ বলতে আমরা পি কে ধরবো পি স্কোয়ারকে, আর বি বলতে শুধু পি কে ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, প্লাস হলো কি বি স্কোয়ার মাইনাস এই তিনটা পদ কিন্তু একসাথে গুণ ছিল, কারণ টু এ বি আর টু দ্বারা একে, টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু কে টু, আর থাকতেছে কি পি স্কোয়ার প্লাস পি, আর ওয়ানকে গুণ করলে ওয়ান হয়। এবার দেখো গুণ করলে কি হয়, পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার গুণ করলে পি টু দি পাওয়ার ফোর, তাহলে টু পি কিউব প্লাস পি গুণ করলে পি স্কোয়ার মাইনাস টু দ্বারা গুণ করলে টু পি স্কোয়ার, টু দ্বারা পি গুণ করলে টু পি প্লাস হলে কত ওয়ান। এখন একটা সাদৃশ্য পদ আছে, এগুলো করার পর সাদৃশ্য পদ থাকলে আবার যোগ বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ করতে হয় কি থাকে, পি টু দি পাওয়ার ফোর, এখানে এই রাশিতে আর কোথাও পি টু দি পাওয়ার ফোর নাই, তাহলে পি টু দি পাওয়ার ফোর থাকবে। পি কিউব, এই রাশিতে কোথাও পি কিউব নাই, তাহলে পি কিউবই থাকবে। এখানে পি স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, তাহলে এখানে মাইনাসের টু পি স্কোয়ার, এখানে প্লাসের শুধু পি স্কোয়ার, তাহলে মাইনাসের দুটো থেকে প্লাসের একটা বাদ দিলে মাইনাসের আরো কত থাকবে, আরো একটা পি স্কোয়ার থাকবে, আর মাইনাসের কত টু পি প্লাস ওয়ান। এ হলো আমাদের কয়ের সমাধান। খতে কি বলছে, মান বের করতে বলছে। খতে কি করতে বলেছে, মান বের করো। তাহলে আমরা যদি খ করতে যাই, এখন দেখো ক্ষয়ের সমাধান, এখন আমরা সমাধান বের ক্ষয়ের। তাহলে খ রাশিটা আছে, খ রাশিটা করতে হলে এক্স মান যদি বের করতে বলছে, তাহলে উদ্দীপকের যে মান এখানে একটা সমীকরণ আছে, সেই সমীকরণ থেকে আগে মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি মানটা বের করি, তাহলে দেখো দেওয়া আছে কি যে পি স্কোয়ার রুট 5x মাইনাস 1 সমান সমান 0। এখন আমরা কি করব, রুট 5x কে পক্ষান্তর করে দেব, তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান সমান রুট 5x। ওই পক্ষকে আমরা x দ্বারা ভাগ করব, তাহলে ওই পক্ষে যদি আমরা x দ্বারা ভাগ করি, তাহলে x স্কয়ার মাইনাস 1 আর রুট 5 কে আমরা কি করব, x দ্বারা ভাগ করব, এরপর x নিচের x কাটা, তাহলে আমাদের থাকতেছে কি যে x মাইনাস 1 বাই x সমান সমান কত কি রুট 5। তাহলে এই হলো আমাদের দেখো প্রশ্নের x মাইনাস 1 বাই x এর মান কত, রুট 5। এই 5 দ্বারা আমরা কি করব, ক এর অঙ্ক করব এবং খ এর অঙ্ক করব। আশা করি বুঝতে পারতেছো। তাহলে তোমরা সূত্র অনুযায়ী এই সূত্রটা প্রয়োগ করে তোমরা কি করবে, এই সমাধানগুলো করবে। তো এই দুইটা অঙ্কের নিয়ম অনুযায়ী বোর্ড পরীক্ষার মধ্যে অঙ্ক থাকতে পারে। অঙ্ক বোঝা হলো খুব জরুরি বিষয়, তুমি যখন বুঝতে না পারো তাহলে তোমার জন্য অঙ্ক করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো, আমরা আরো কিছু পড়া দিব। আর তোমরা বাসায় ভোট ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, বর্তমান যদি তোমরা বাসায় থাকো ভোট ভিত্তিক প্রশ্নগুলো অনুশীলন করবে। আমরা জ্যামিতির জন্য তোমাদেরকে আবার ঢাকা বোর্ড 2018 এবং বরিশাল বোর্ড 2018 জ্যামিতির জন্য পড়া দেওয়া হয়েছিল ক্লাসে বা শীট অনুযায়ী। তোমরা সেই 6টা প্রশ্ন ভালো করে দেখবে। 6টা প্রশ্ন যদি জ্যামিতি যদি ভালো করে বুঝতে পারো, বুঝে বুঝে করতে পারো, দেখবে এই নিয়মে তোমার অঙ্ক কমন পড়ে গেছে। বোঝাটা হলো খুব জরুরি। তো আজকে আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।